বেশ কিছু হেভি রান্না আছে, সেই রান্নাগুলোতে আদা রসুন ছাড়া চলেই না। আর আদা রসুন ফ্রিজে রাখলে ঘন্টার পর ঘন্টা বের করে রাখতে হবে না রান্নার জন্য। রান্না করার জন্য ফ্রিজ থেকে আগে থেকেই অনেকক্ষণ ধরে আদা রসুন বের করে রাখতে হয়, সেটা বরফ গলাবার জন্য। আর রান্নাতেও অনেক সমস্যা হয় বা দেরি হয়ে যায়। তো আর দেরি হবে না, আর ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না। সেই টেকনিকটাই আজকে দেখাবো। প্রথমে কিছু আদা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি ছাড়িয়ে। আমি পরিমাণে অল্প করে নিয়েছি, তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারো। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে সেইগুলো সব দিয়ে দেব, আদা আর রসুন। আদা রসুনগুলো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা যে পরিমাণে দিয়েছি তোমরা চাইলে এর থেকে কম করে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। আর রান্নার সময় মাথায় খেয়াল রাখতে হবে যে আদা রসুনে নুন দেওয়া ছিল, সেই কথাটা মাথায় রেখে তরকারিতে নুনের পরিমাণটা একটু কম দিতে হবে, সেটা বুঝে দেখে দিতে হবে। নুন আর সরিষার তেল দিয়ে পেস্ট করে নিয়ে আমি একটা বক্সে ভরে নিলাম। এবার সুন্দর করে এটা সেট করে নিচ্ছি। আরও এরকম মশলার সংরক্ষণ করা বা তৈরি করার ভিডিও আমার আগেই আপলোড করা আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ। এবার চামচ দিয়ে একটু কেটে দেখাই। দেখো ঠিক যেমনভাবেই রেখেছিলাম তেমনই সুন্দরভাবে আছে, একটুও বরফ জমে যায়নি বা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না রান্নার জন্য। তো আমি একটু প্লেটে তুলে নিয়ে দেখাই। আর এরকম আমার আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতেই পারলে আর ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না রান্নার জন্য। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। এইভাবে ঢাকনা দিয়ে আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দেবো, রান্নার সময় শুধু বের করে নিলেই রান্না হয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।